তাআলাকে মানে না, যে দল কাফের কুফর করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করছেন। আল্লাহ তাআলার মানুষের জবাবদিহিতার জন্য কিয়ামত আর জান্নাত জাহান্নাম সম্পর্কে 30 পারা কোরআনের মধ্যে যদি এক করা হয়, 10 পারা শুধু কিয়ামত সম্পর্কে। কেন কিয়ামত সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা করলো? মানুষ যদি কিয়ামতকে বিশ্বাস করে, মানুষ যদি জবাবদিহিতার ভয় করে, তখন মানুষের পাপাচার থেকে ফেরা সম্ভব। মানুষ যদি মনে করে যে আমাকে জবাবদিহিতা করতে হবে, ছোট বাচ্চা তার যদি জবাবদিহিতা থাকে, সন্ধ্যার পরে যদি যাই তাহলে আম্মু আব্বু রাগ করবে, যদি রাতে বাহিরে থাকি আম্মু আব্বু বকা দিবে। এই জবাবদিহিতার যদি ভয় থাকে যে তুমি রাত করে বাসার বাহিরে কোথায় ছিলে, জবাব দাও। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন তোমাদের প্রত্যেকটা সেকেন্ড, তোমাদের প্রত্যেকটা সময়, তোমাদের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমার কাছে জবাবদিহিতা করতে হবে, তোমরা দুনিয়াতে কি করেছো। এইটা যখন মানুষের দিলে ভিতরে ঢুকাবে যে আমাদের কাছে জবাবদিহিতা করতে হবে, আমাদেরকে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, তখন মানুষ গুনাহ থেকে ফিরে আসবে। তখন মানুষ কি করবে? গুনাহ থেকে ফিরে আসবে। এর জন্য যখন মানুষ গুনাহ থেকে বিরত থাকবে, যখন মানুষ গুনাহ থেকে বিরত থাকবে, আস্তে আস্তে মানুষ মুত্তাকি হওয়া শুরু করে দিবে। এর জন্য কাফেরগণের থেকে আল্লাহ তাআলার এই সূরার আয়াতে বলতেছে তারা তো বিশ্বাস করতে চায় না, কিয়ামত যে হবে তারা তো বিশ্বাস করতে চায় না। তাদেরকে কিভাবে বিশ্বাস করবেন? তারা আল্লাহ তাআলা যদি চাইতো কতগুলো ফেরেশতা পাঠিয়ে দিত, কিয়ামত বিশ্বাস করস কিনা বল, পিঠে পিঠে এক একটারে বিশ্বাস না করলে মায়ের দেওয়া হবে, তাহলে হয়তো বিশ্বাস করে নিত। কিন্তু আল্লাহ তাআলার চাহিদাটা এরকম না। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, আল্লাহ রসুলকে বলছে, আরো আল্লাহ রসুল দাওয়াত দিতে দিতে পেরেশানি। আল্লাহ রসুলকে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি পেরেশানি হয়েন না, আপনি দাওয়াতের কাজ দিতে থাকেন। যখন দাওয়াত দিতে দিতে রসুল পেরেশানি হয়ে যায়, মানুষ হেদায়েতের পথে আসে না, মানুষ উল্টা পাথর নিক্ষেপ করে, কোনো সময় থুতু নিক্ষেপ করে, কোনো সময় এরকম উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, তখন আল্লাহ রসুল পেরেশানি হয়ে গেল। এর জন্য আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আল্লাহ রসুল আপনি পেরেশানি হবেন না। তো বুঝাইতে চেয়েছিলাম যে জবাবদিহিতা যখন নাকি থাকবে আমাদের মধ্যে, তখন মানুষ এটা গুনাহ থেকে বিরত হয়ে থাকবে। এর জন্য দেখবেন কোরআনের মাহফিল, যত বড় বড় আমাদের যে সিস্টেম, আমাদের যে বডির যে ক্যাটাগরি, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সবচেয়ে নিয়ন্ত্রণ করার জন্য কিভাবে চালাবো, কিভাবে কি কাজ করলে জবাবদিহিতা শুদ্ধ হবে, সুন্দরভাবে দিতে পারবো, এর জন্য 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন আবার আমরা অনেকে মনে করি যে কোরআন শরীফ শুধু বুঝবে ওলামায়ে কেরামরা, আলেমরা। আল্লাহ যদি কোরআন শরীফ যদি ওলামায়ে কেরামরা বলতেন, তাহলে তো বলতেন যে এটা শুধু আলেমদের কোরআন, হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা কি বলেন? হেদায়েত কাদের জন্য? নাস শব্দ ব্যবহার করেছে, মানুষদের জন্য হেদায়েত। তো মানুষ কারা? শুধু আলেমরা? সকল মানুষের জন্য কি কোরআন শরীফ হেদায়েত, সকল মানুষ বুঝতে পারবে। তো কাফেররা এই জিনিসটা তাদের মাথায় ঢুকতো না যে আমাদেরকে কিভাবে জীবিত করবে। তাদের বুদ্ধি কিন্তু কম ছিল, বিষয়টা এরকম না। বুদ্ধি ছিল বেশি, জ্ঞান ছিল কম। বুদ্ধি ছিল বেশি, জ্ঞান ছিল কম। সবচেয়ে বেশি বুদ্ধি কার জানেন? বলতে পারবেন সবচেয়ে বেশি বুদ্ধি কার? সবচেয়ে বেশি বুদ্ধি যার, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। সবচেয়ে বেশি বুদ্ধি। আর আল্লাহ তাআলা ওদের বুদ্ধি দিয়েছিল কিন্তু জ্ঞান দেননি। জ্ঞান দিয়েছেন কাকে? যদি বলেন জ্ঞান দিয়েছেন কাকে? ওয়াল্লামাল আদামাল আসমাআল হুসনা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে দিলেন, নাকি বুদ্ধি দিয়ে দিলেন? জ্ঞান শিক্ষা দিয়ে দিলেন। বুদ্ধি কি আর জ্ঞান কি, এটার একটু তফাৎ আপনাদেরকে করে দেই। ছোট মানুষ যদি অনেক ভালো ভালো পণ্ডিতের মতো কথা বলে, সেটাকে বলে একটা বুদ্ধি। এটা বড় মানুষেরও থাকতে পারে, ছোট মানুষেরও থাকতে পারে। কিন্তু জ্ঞান এটা কেউ কারো কাছ থেকে শিখতে হয়, হয়তোবা বই থেকে শিখতে হয়। এটাকে বলে জ্ঞানী।
এর জন্য আল্লাহ তাআলা তাকে জ্ঞানী বানিয়ে দিলেন। কাকে? আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন, আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। আমরা কি বলি? আমরা কি চাই? বুদ্ধি চাই না জ্ঞান চাই? কি চাই? জ্ঞান চাই। কি বলি? রব্বি জিদনি ইলমা। ছোটবেলায় মা বাবা শিখিয়ে দিছে না? রব্বি, হে আমার রব, হে আমার আল্লাহ, জিদনি, আপনি বাড়িয়ে দেন, ইলমা, কাকে? জ্ঞানকে। কিসেকে? জ্ঞানকে। হে আল্লাহ আমাকে বাড়িয়ে দেন, জ্ঞান বাড়িয়ে দেন। এর জন্য আমরা সবসময় কি চাই না? বুদ্ধি চাই না। কি চাই না? বুদ্ধি চাই না, জ্ঞান চাই সবসময়। বুদ্ধি দিয়ে যুক্তি দেয়। কি যুক্তি দিয়েছিল? শয়তানের কিন্তু বুদ্ধি কম ছিল না। দেখেন, শয়তান আর আমাদের আদম আলাইহিস সালাম কিন্তু দুজনে অপরাধ করেছে। দুজনে অপরাধ করেছে না? কিন্তু ডিফারেন্স, পার্থক্য হলো এতটুকুই যে একজন বুদ্ধি দিয়ে দোষ করে বুদ্ধি দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করেছে, যুক্তি দায়ের করাইছে। আরেকজন কি করেছে? দোষ করে স্বীকার করেছে। শুধু তফাৎটা এতটুকু। সে কি বলে? কোরআন শরীফে যদি বলেন, কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন নাকি বানাইলেন, বানানোর পরে সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আদম আলাইহিস সালামকে বানায়া, আমি প্রথমে বলেছিলাম না যে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিয়েছেন, সম্মানিত করার কারণে শিক্ষা দিয়ে বলছে, হে আদম বলো তো এগুলোর নাম কি? আদম আলাইহিস সালাম প্রথমে ধরছে ফেরেশতাদেরকে, বলো তো এগুলোর নাম কি? আল্লাহ আপনি যা শিখেছেন তাই তো পারি, বাহিরে তো কিছু জানি না, এগুলোর নাম কি জানি না। আল্লাহ, হে আদম তুমি বলো তো এগুলোর নাম কি? এটার নাম অমুক, এটার নাম অমুক। পরে দেখছো তোমরা পারো না, আদম আলাইহিস সালাম পারে, কাজেই তোমাদের থেকে সম্মানী আদম। আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, তোমরা সেজদা করো। কাকে? আদম আলাইহিস সালামকে। তোমরা সবাই সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস কি করলো না? সেজদা করলো না। কি করলো? আবা ওয়াস্তাকবার, অহংকার করে। আবা, অহংকার, ওয়াস্তাকবার, সবচেয়ে বড় অহংকার, ইসমে তাবদীলের সিগা। তাকবার, অহংকার, প্রচুর অহংকার করে। অহংকার করে কি বলে? আল্লাহ আমি সেজদা দিব কেন? আমাকে বানাইছেন কি দিয়ে? আমাকে বানাইছেন আগুন দিয়ে, যুক্তি দায়ের করাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। আর ওকে বানাইছেন মাটি দিয়ে, আমি কেন ওকে সেজদা দিতে যাব? আল্লাহ তাআলা বলেন ফাখরুজ, বের হয়ে যা আমার এই জমিন থেকে, আমার এই জান্নাত থেকে, আমার এই আদালত থেকে তুই বের হয়ে যা। আল্লাহ শয়তান যেহেতু বানিয়ে দিছো, তাইলে তোমাকে বনি আদম রে যারা নাকি সম্মান করছে, এগো আমি জাহান্নামে নিয়ে যাবো। ওই দিন থেকে কি হয়ে গেছে? শয়তানের হিংসা শুরু হয়ে গেছে। শয়তানের হিংসা শুরু হয়ে গেছে ওই দিন থেকে। আর আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে এবং কাকে? হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে দিলেন। জান্নাতে দেওয়ার পরে ঘুরতেছে ফিরতেছে, কইছে এই গাছের কাছে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, আল্লাহ তাআলা বললেন এই গাছের কাছে তোমরা কেউ কি করো না? যেও না। ওই গাছের কাছে শয়তানে কি করছে? বয়ান করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে তো এখানে যেতে মানা করেছিলাম। এখন দেখেন, যদি যুক্তি হতো তাহলে আমরা পড়ার সময় বলতেছি যে বাবা আদম তো বলতে পারতো যে আল্লাহ যেহেতু এই গাছ খাইলে আমার দুনিয়াতে যাইতে হইব বা জান্নাতে বের হইতে হইব, একটা ভেজাল হইব, এরকম ভেজালে গাছ রাখছেন কি আপনি? হয়ে লাইতেন, যুক্তি দায়ের করা পারতো না? যেহেতু গাছ খেলে ভেজাল আছে, তাহলে গাছ রাখতেন না আপনি, তাই তো হইতো। গাছ রাই ঘেরে আমার কোয়েশন, এটার কাছে যাবেন না, যুক্তি আছে নাকি? তো যুক্তি দেয় নাই। কি করছে? যুক্তি দেয় নাই। যুক্তি দিলে কি হবে এগুলারা? তাইলে তুই যে শয়তানের মতো হয়ে যেত না। তো আল্লাহ তাআলার কাছ থেকে কালেমা শিক্ষা নিছে। আমরা পড়ি, কি পড়ি? মাথাটাকে নিচে করে আদম আলাইহিস সালাম বলতেছে জান্নাত থেকে বের হয়ে নরম সুরে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন রাব্বানা যালামনা, আল্লাহ আমি তো জুলুম করেছি। যুক্তি দায়ের করছে নাকি গুনাহ স্বীকার করছে? গুনাহ স্বীকার করছে। আল্লাহ জালামনা, আমি তো জুলুম করেছি। ওয়া আনফুসানা,
আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়ারহামনা, আপনার রহমত ছাড়া তো আমি কি করতে পারবো না, বাঁচতে পারবো না। আমি তো জালেমদের অন্তর্ভুক্ত, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কি করতেছে? মাথা নিচা করে দোয়া করতেছে। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা কি করছেন? দোয়াকে কবুল করে নিয়েছেন। দোয়াকে কবুল করে কি বানিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে জানেন? আপনারা জানেন আদম আলাইহিস সালামকে কি বানিয়ে দিয়েছেন? নবী বানিয়ে দিয়েছেন, নবুয়ত দিয়ে দিয়েছেন। শুধু সম্মান দেননি, নবী প্রতিনিধিত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ওহী তার কাছে এসে পৌঁছাইতো, আল্লাহ তাআলার ওহী তার কাছে এসে পৌঁছাইতো। আল্লাহ তাআলা অনেক দামি বানিয়ে দিয়েছেন। কি কারণে? ভুল কিন্তু প্রথমে বলেছিলাম দুজনেই করেছে। একজনে কি করেছে? ক্ষমা চেয়েছে, আরেকজনে অহংকার করেছে, যুক্তি দায়ের করাইছে। এর জন্য বর্তমানের যারা যুক্তি বা বুদ্ধিজীবী আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দায়ের করায়, দেখবেন।